তোমাদের বেঁধেছি মায়ার শিকল দিয়ে। আমার পিতামাতার পিঠে চাপিয়েছি পাথরের বোঝা, আর তোমাদের পিঠে চাপিয়েছি সংসারের বোঝা। এই সংসার মোহে যদি কেউ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকার মতো ডাকতে পারো, মায়ার শিকল কেটে যাবে, সংসারের বোঝা নেমে যাবে, গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে। যদি ডাকার মতো কেউ ডাকতে পারে, এলে ভগবান চলে এলেন। ওই দেবকী মা উড়িষ্যায় তিনি গুন্ডিচা রূপী হয়ে জন্ম নিলেন। এই গুন্ডিচা দেবীর 18টি সন্তান হয়। 18টি সন্তান একই রাত্রে রক্ত বমি হয়ে মারা যায়। 18টি সন্তান পুরীধামের হয়, 18টি নালা, তথাপিও গুন্ডিচার যাই না পুত্র শোকের জ্বালা। পুরীতে এই 18 নালা হলো গুন্ডিচার 18টি সন্তান, সন্তান শোকে কাঁদছে। গুন্ডিচা দেবী হয় কলিকালের শচী ঠাকুরানী। 8টি কন্যা বিয়োগ, এক ছেলে বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম অবলম্বন, বাকি ছিল মা বলা ধন নিমাই, সেও চলে গেল। শচী কাঁদে নিমায় বলিয়া, শচী কাঁদে নিমায় বলিয়া, শচী কাঁদে নিমায় বলিয়া। যাই হোক, এই বাড়ির কৃষ্ণ ভক্ত পিতা ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে, তার আত্মার শান্তির কামনার্থে হরিবাস। আপনারা গৌর গোবিন্দের শ্রীচরণে প্রার্থনা জানাবেন, এই কৃষ্ণ ভক্ত পিতা যেন রাধা গোবিন্দের যুগল চরণে আশ্রয় পায়। তাই গৌর হরি। আজকে আপনাদের সামনে, আপনাদের চরণের সান্নিধ্যে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ রাত্রি 10টা থেকে আমাকে হাঁসখালিতে প্রোগ্রাম ধরতে হবে। আমি আমার দাদার ভালোবাসার ডাকে, অর্থের লালসায় নয়, খুব ভালোবাসে দাদা, সেই ডাকে আপনাদের শ্রীচরণ পাওয়ার জন্য এসেছি। আর আধ ঘন্টা মতো আমরা হরি কথা শ্রবণ করব। ক্ষমা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিবানিশি গৌর গোবিন্দের নাম করবেন। শচী কাঁদে নিমায় বলিয়া, শচী কাঁদে নিমায় বলিয়া। আমি মরবো, আমি মরে তোকে মাতৃ হত্যার দায়ে লিপ্ত করে যাব। না না, এটা মায়ের মনের কথা না। দেখেছো, এই হলো মা, এটাই হলো মা। মা বলছে না তুই চলে গেছিস নিমাই, তুই মরগা, আমি মরবো। কার জন্য? সন্তান শোকে মরবো, সন্তান শোকে মরবো, আমি মরবই মরবো। এই ধরুন, এই পৌষ মাঘ মাস রাত্রি 12টা-1টার সময় ছেলে পালঙ্কে মলমূত্রে বিছনা ভিজিয়েছে, মা তখন বিরক্ত হন না? এই রাতের বেলা আমি আর পারি না। ছেলের প্যান্ট জামা খুলছে, কাপড় জামা খুলছে, ছেলেকে পরিষ্কার করাচ্ছে, আর বলছে ভগবান আমার কেন মরণ হয় না। কিন্তু মা একবারের জন্য বলে না আমার ছেলের কেন মরণ হয় না। তবু আমরা পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা না করে ভগবান ভজি। পিতামাতাকে করলে ভক্তি, স্বর্গে গিয়ে পাবি মুক্তি, নইলে সাধ্য সাধন কিছুই হবে না। আত্মসুখে ভজন হয় না। যখনই মা নিমাই নিমাই বলে গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছে, আঁচলটা টেনে ধরলেন বীরভূম জেলার রারদেশ 1চক্রা গ্রাম হারাই পণ্ডিতের ঘরে মাতা পদ্মাবতীর গর্ভে যিনি জন্ম নিয়েছে, যার নাম নিত্যানন্দ। মরতে যাচ্ছে, আঁচল টেনে ধরে বলল, ও মা, বলো আমি কি তোমার ছেলে নই গো মা? ছেলে
বলি আমি কি ছেলে নই মা। তোমার নিমাই গেছে এই নিতাই আছে, বলো আমি কি তোমার ছেলে নই গো মা? তোমার নিমাই গেছে এই নিতাই আছে, বলে আমি কি তোমার নিমাই গেছে এই নিতাই আছে, বলো আমি কি তোমার ছেলে নই মা? বলি আমি কি তোমার ছেলে নই মা। বলে আমি কি তোমার ছেলে নই মা। নিমাই বলিয়া চুপ কর, চুপ কর। ওই মা ডাক, মা না, ওই মা ডাক আমায় ডাকিস না। যে আমাকে একবার মা বলে ডাকে সেই আমায় ছেড়ে চলে যায়। তুইও চলে যা, তুইও চলে যা। ওই মা ডাক আমি আর শুনতে চাই না, চলে যা। মা না রে বাপ, 8টি কন্যাকে আমি হারিয়েছি। এক ছেলে বিশ্বরূপ, সেও চলে গেছে। শুধু বাকি ছিল মা বলা ধন নিমাই। সেও চলে গেছে। বল, ওই মা ডাককে শুনতে আমার ইচ্ছে জাগে? জাগে না। চোখের জলে মা তুমি কেঁদো না, কথা দিলাম। এই নবদ্বীপের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, চৈতন্য ভাগবত বলছে, তবে হই নিত্যানন্দ আমি শ্রী চৈতন্যের দাস, ওই নিমাইকে করিব মা তব চরণে প্রকাশ। নিমাইকে করিব মা তব চরণে প্রকাশ। যদি নিজেকে চৈতন্যের দাস বলে গৌরব করে থাকি, গর্ব করে থাকি, তোমার নিমাইকে ফিরিয়ে আনবো, আনবো, আনবো। মা বলল না রে বাপ। দেখেছে, এই হলো সচিমা। মা বলল না রে বাপ, যে ছেলে একবার হয় সন্ন্যাসী তাকে হতে হয় না আর গৃহবাসী। একবার যদি কেউ সন্ন্যাসী হয়ে যায় তাকে আর গৃহবাসী হতে নেই। বাপ, আমার নিমাইকে যদি আনতে হয় তুই আনবি শান্তিপুর সীতানাথ ভবন। নিত্যানন্দ চন্দ্রশেখর মুকুন্দ, নিত্যানন্দ চন্দ্রশেখর মুকুন্দ তারা সবাই মিলে নিমাইকে খুঁজতে যাচ্ছে। এগো মায়েরা, নিমাই কোথায় এখন? হ্যাঁ, বাহ, কাটোয়া, কাঞ্চননগর। কার নিকট? গুরুদেবের নাম ভারতী, কেশব ভারতী মহাশয়। তার নিকটে সকাল সকাল গিয়ে দুটি বাহু উত্তোলন করে নিতাই গৌর হরিবল বলে একই নিমাই, এই সাঁঝ সকালে তুমি? গুরুদেব, আমি ঘর ছেড়েছি, ঘরনি ছেড়েছি, এমনকি আমি নদিয়া বাসীকে পরিত্যাগ করেছি। এ দেখাতে নেই? ঘর ছেড়েছি, ঘরনি ছেড়েছি, নদীবাসীকে পরিত্যাগ করেছি। মিনতি করলে আপনি আমাকে সন্ন্যাস ধর্ম অবলম্বন করা, আপনি আমার কর্ণে কৃষ্ণ মন্ত্র প্রদান করা। যখনই এ কথা বলল, নিমাই ছেলে মানুষই করো না, এখনই কি তোমার সন্ন্যাস নেবার বয়স হয়েছে? গুরুদেব, সন্ন্যাসী হতে গেলে বুঝি বয়স লাগে? শুনুন গুরুদেব, যার হয় তার নয়েই হয়, আর যার হয় না হবে। হ্যাঁ, এত বড় কথা যখন তুমি বললে, আজই
মধু নাপিতের কাছে কেশ মুন্ডন করে সুরধ্বনিতে অবগাহন করে তুমি আমার নিকটে আসো। নিমাই পণ্ডিত আমার চলেছে গুরুচরণ ছেড়ে কেশ মুন্ডন করবার জন্য মধু নাপিতের কাছে। মধুরে, আমার এই চাচর কেশ মুড়াইয়ে দে, মুড়াইয়ে দে। আমার এই চাচর কেশে মোড়ায়ে দে। আমি মুড়াবো মাথার কেশ, ধরিব যোগিনীর বেশ। আমি মোড়াইব মাথার কেশ, ধরিব যোগিনীর বেশ। কেশ যদি মুন্ডন করতে হয় তবে আমায় করি দাও। আমি সন্ন্যাসী হব বলে কোনো সঞ্চয়ের দ্রব্য আনি না, আমার কাছে তো কোনো করি নাই। বলে করি ছাড়া আমি কেশ মুন্ডন করি না। মধু তোর হাতে ধরি, তোর পায়ে পড়ি, তোর পায়ে পড়ি। আমি হরিনাম বিলাবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করিব মোর মধুর হরিনাম। সর্বত্র প্রচার করিব মোর মধুর হরিনাম। হরিনামে প্রচার করবার জন্য আমি নদিয়া ছাড়ছি। তোর চরণ ধরে মিনতি করি, মধু আমায় কেশ মুন্ডন করে দে। কেশে মুন্ডন করে দে। আজ হয়তো আমি তোর কাছে ঋণী রইলাম, কিন্তু এই পার ঘাটে, ঘাটের ধারে কেশ মুন্ডন করতে আমি ঋণী রইলাম। কিন্তু এই ঘাটের ধারে যেদিন মধু তুই হা গৌর প্রাণ গৌর বলে ডাকবি, যেদিন তোর পারাপারের লীলা শেষ হবে, পারাপারের লীলা শেষ হবে, ভব সিন্ধু পার হবে যেদিন মধু, ওই পার ঘাটে তো আমি দাঁড়িয়ে থাকবো। দেখ আমায় ভালো করে চেয়ে দেখ, একবার দেখে শঙ্খ চক্র গদা পদ্মধারী, একবার দেখে তীর ধনুকধারী, একবার দেখে মুরলীধারী, একবার দেখে লম্বিত ভুজ কনকায়বদাত সংকীর্তনৈকোপিতরূ কমলায়বদাক্ষ বিশ্বম্ভর বীজ বড় চূপ ধর্মপাল বন্দে জগৎ প্রিয় করু করুণায়বতার। করুণা অবতার। আজ আমি যেমন তোর কাছে ঋণী রইলাম, শেষের দিনে তোর কাছ থেকে কোনো করি নেব না। সেদিনে তোর হাতে ধরে পা করে দেব, সেদিন হাতে ধরে পা করে দেব। সেদিন তোর হাতে ধরে পা